নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ ওই বাচ্চা মেয়েটার পাশে থাকার জন্য। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে যদি এর ফ্যামিলি বা পরিবারকে খুঁজে না পায় তাহলে আমরা বাচ্চাটাকে নিতে চাই। এই কমেন্টগুলো অনেকেই করেছো, ভীষণ ভালো লেগেছে এই কমেন্টগুলো শুনে যে আইনিভাবে নিতে চাই। হ্যাঁ, আইনিভাবে তো নেওয়া অবশ্যই যায়, কিন্তু হুটহাট করে তো আর নেওয়া যায় না, এগুলো টাইম লাগে। তো তোমরা অনেকেই আবার কমেন্ট করেছো যে বাচ্চা মেয়েটার পরিবার বা ফ্যামিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, পাওয়া গেছে কিনা। তো এই জন্যই আমার ভিডিওটি করা। তো আমি কিন্তু আগেও একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে তার ফ্যামিলিকে পাওয়া গেছে কিনা। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও ওই ভিডিওটি। যে মহিলাটা চলে গেল বাচ্চা মেয়েটাকে রেখে, সে ভেবেছিল যে আমি ওই বাচ্চা মেয়েটাকে রেখে আমি ভালো থাকতে পারবো বা আমি সুইসাইড করব। এটা কি সব সমস্যার সমাধান? আমি তো মনে করছি না, সেটা কোনো সমাধান না। তুমি আলাদা থাকতে পারতে তোমার বাচ্চা মেয়েটাকে নিয়ে, আরো অনেক ভালো থাকতে পারতে। তুমি সুইসাইড করবে, ওটা সুইসাইড নোটে মানে চিঠিতে লেখা ছিল, সেটা সমস্যার সমাধান না। এই ধরনের মেন্টালিটি থেকে সবাই একটু দূরে থাকার চেষ্টা করুন, সবাই সবার পাশে থাকুন। আর একটা কথা না বললেই নয়, 2025 সালে এত বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সত্যি বলবো, মানে কোথাও এখন বেরোলে মনে হয় না আর বাড়িতে ফিরতে পারবো। এটা একটা বেরোলেই এই চিন্তাটা আমার অটোমেটিকলি চলে আসছে, কারণ এত দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে চারপাশে। 21শে জুলাই বাংলাদেশে যে দুর্ঘটনাটা ঘটলো, সেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েগুলো কি অন্যায় করেছিল, তাদের এতটা কষ্ট পেয়ে মারা যেতে হলো। আমাদের সামান্য একটু রান্না করতে গিয়ে আগুনের ছ্যাঁকা লাগলেই সেটা আমাদের প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর তারা এতটা কষ্ট পেয়ে মারা যাচ্ছে, এতটা কষ্ট পেয়ে মারা গেছে। তো আর এসব মানে দেখলে বা চোখ দিয়ে অটোমেটিকলি মানে কথা হারিয়ে ফেলছি, আমি বলতে পারছি না। যাই হোক, তো সবাই খুব সাবধানে থাকবে, সতর্ক থাকবে, এটাই বলছি। ধন্যবাদ।